দোয়া করতে যারা নিষেধ করে বেদাত বলে বলে কোরআন বলে এদেরকে চিনে নাও, এদের নাম আরই মুনাফিক, এদের নাম আসহাবুল আহওয়া। নবীজির ভাষায় এরা মন গড়া ভাটি। এদেরকে যদি বলি ভাই জানাজার পরে কখনো দোয়া করব না, তুমি একটা কোরআনের আয়াত দাও অথবা একটা হাদিস দাও, জানাজার পরে দোয়া করা যাবে না বলে একটা দলিল দেখাইতে পারো কিনা বলো? কিয়ামতের ফজর হবে, একটা দলিল বের করতে পারবে? কিন্তু আমাদের ইমামে আলা হযরত জানাজার পরে দোয়ার বিষয়ে স্বতন্ত্র একটা কিতাব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। কি একটা দুটা দলিল না কিতাব? কিতাবের নাম বজলুজ জাওয়ায়েদ আলা দুআয়ে বাদা সালাতিল জানায়েজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা মার্কেটে পাওয়া যায় এখন বাংলা। কোন ভাষায়? বাংলা পাওয়া যায়। বর্তমানে আলামিন বারিয়ার যিনি অধ্যক্ষ, উনি অনেক আগে আমাদের কাদিরার থাকতে বাংলা করছে। এটা বাংলার নাম নিদান কালে আশীর্বাদ। নিদান কালে আশীর্বাদ। আসল নাম হচ্ছে বজলুজ জাওয়ায়েদ আলা দুআয়ে বাদা সালাতিল জানায়েজ। জানাজার পরে দোয়া করার উপর আলা হযরত একটা কিতাব লিখেছেন, যেখানে বহু কোরআনের আয়াত, বহু রাসূলের পাকের হাদিস, বহু ফিকহ কিতাবের ফতোয়ার কিতাবের ইবারত দিয়ে দলিল দিয়েছেন জানাজার পরে দোয়া করা এটা মাইয়িতের জন্য বড় ইহসান, বড় দয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে বাতিল ফিরকা ছিল, এখনো আছে। বর্তমানে বাতিল ফিরকার মধ্যে দুইটা বাতিল ফিরকা বেশি মারাত্মক। কয়টা? একটার নাম আহলে হাদিস, যাদের নিজেদেরকে সলফি বলে। এদেরকে রুডে ঘাটে চেনা যায় না, মসজিদে গেলে চেনা যায়। এদের মাথায় টুপি থাকে না। এরা যে মসজিদে 500 জন দাঁড়াইতে পারে, এরা 200 জন মসজিদের জায়গা ক্লিয়ার করে ফেলে। কয়জনের জায়গা মারে দেয়? কয়জনে? কেন? এরকম করে করে দাঁড়াই। এরা আমিন জুড়ে বলে, ঠিক কিনা? রুকুতে যাবার আগে হাত উঠায়। এই কয়েকটা হাদিস, এরা কিন্তু আসলে মুনকারে হাদিস, আহলে হাদিস নয়, হাদিস অস্বীকারী। নবীজির শান যত হাদিস আছে এরা একটাও মানে না। এরা নবীকে জিন্দা মানে না। এরা বলে নবীটা মাটির সাথে মিশে গেছে। অথচ সহিহ হাদিসে আছে আমার নবীজি বলেন ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। আল্লাহর সমস্ত নবীগণ কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, কবরে ওনারা নামাজও আদায় করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জিন্দা এই কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আহলে হাদিস যারা হাত এখানে বাঁধে এরা করে, সারাইয়া ফাটি যারা এরা করে না বিশ্বাস। কথা বোঝা যায়? অথচ আলা হযরত বলেন अंबिया को भी अजल आनी है। বলে নবীদের মত আসবে, নবীরা মারা যায়, কিন্তু मगर ऐसी के फकत आनी है। মারা যায় কিছুক্ষণের জন্য, মতে আনি কিছুক্ষণের জন্য। अंबिया को भी अजल आनी है मगर ऐसी के फकत आनी है। उसी आने के बाद उनकी हयात, उसी आने के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है। मिसले साबिक वही जिस्मानी है। सलातुनिया কি বলেছেন? উসি আনে কে বাদ উনকি হায়াত, কিছুক্ষণের জন্য মওতেটা এসে গেলে মিসলে সাবেক ওহি জিসমানি হে। যেভাবে দুনিয়াতে থাকতে সশরীরে জিন্দা ছিলেন, কবরে সেভাবে জিন্দা হয়ে যায়। আর একটু জোরে বলুন अंबिया को भी अजल आनी है
मगर ऐसी के फकती आनी है, उसी आने के बाद उनकी हयात मिसले साबिक वही जिस्मानी है, मिसले साबिक वही जिस्मानी है। সেজন্য আলা হযরত বলে, হুজুর আপনি তো জিন্দা। আমি এমনি বলবো না, আমি বলবো খোদার কসম আপনি জিন্দা। কি বলেছেন? তো জিন্দা হে ওয়াল্লাহ, ওয়াল্লাহ মানে আল্লাহর কসম। তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, मेरी चश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले, सलातुनिया। নবীরা মারা যাওয়ার পরে কি রকম জিন্দা শুনেন। ইমাম বুখারীর উস্তাজ, মুসলিমের উস্তাজ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা, ওনার একটা হাদিসের কিতাব আছে মুসান্নাফ ইবনে আবি শায়বা, এটা 8 খণ্ডের একটা কিতাব। সেই কিতাবে হাদিস টুট করেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওনার ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের 2 ছেলে যার নাম হযরত শাব্বার এবং শাব্বির। মোট কয়জন হলো? আপনাদের বিরক্ত লাগে মনে হয়, কেমন করে দিব? কয়জন বললাম? 2 জন নবী, একজন আর 2 জন হচ্ছে ছেলে, হারুন আলাইহিস সালামের ছেলে, মুসা আলাইহিস সালামের 2 ভাই পুত। কথা বোঝা যায়? 4 জনে পাহাড়ে গেলেন। পাহাড়ে ওঠার পরে দেখতে পেলেন একটা খাট দেখা যায়। কি দেখা যায়? হযরতে হারুন আলাইহিস সালাম খাটে গিয়ে শুয়ে গেলেন। শুয়ে যাইতে দেন নাই, ওনার হায়াতের বাজেট শেষ। আল্লাহ ওনার ওয়াফাত দান করে ফেললেন, উনি ইন্তেকাল করে ফেললেন। জোরে বলুন। হযরতে মুসা আলাইহিস সালাম ওনার 2 ভাতিজাকে নিয়ে কবর খনন করলেন। যা কবর ছিল কাফন দিয়ে দাফন করে চলে আসছেন। এলাকাতে যখন চলে আসলো, আসার পর এলাকার মানুষ খুব মারাত্মক ছিল। বনি ইসরাইল বড় বিয়াদব ছিল। কি ছিল? আর আমার আল্লাহ আমাদেরকে কোরআন শরীফে ডাক দিয়ে বলেন, সূরাত আহজাবের প্রায় শেষের দিকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছো, লা তাকুনু, এ আমার বন্ধুর উম্মতেরা তোমরা হইও না কার মতো? কাল্লাযীনা আযাউ মূসা, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল এদের মতো। মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামকে যেভাবে কষ্ট দিয়েছিল, আমার বন্ধুর উম্মতেরা তোমরা আমার বন্ধুর শানে বিয়াদবি করে করে বন্ধুকে কষ্ট দিও না। এই কথা বলছেন কে? কিন্তু কিছু বক্তা আছে যারা আমার নবীকে কষ্ট দেয়। কি বলে জানেন? নবীর আব্বা আম্মা জাহান্নামে জ্বলছে। নবীর আব্বা আম্মা জাহান্নামে জ্বলছে বললে নবীজি কষ্ট পাবেন না? আপনার আব্বা আম্মার বিরুদ্ধে বললে কেমন লাগবে? কষ্ট পাবেন না? বলে বিশ্ব নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, 1 2 3 আলিফ বা তা কিছু বুঝতেন না, নবীজি কষ্ট পাবে না? এই বিয়াদবরা আমার নবীকে কষ্ট দেয়, নবীর শানে বিয়াদবি করে করে। কথা বলুন ঠিক কিনা? এদের ওয়াজ শুনলে ঈমান সহ যাবে গা। এদের ওয়াজ শুনিয়েন না। বেঈমানের ওয়াজ শুনলে আপনাকে বেঈমান বানাই দিবে। কিছু বয়ানের মধ্যে, ওয়াজের মধ্যে জাদু আছে, জাদু। অনেক এরকম আমরা দেখেছি, জাদু করেছে ও বক্তা। আগে মিলাদের জন্য পাগল, উরুসের জন্য পাগল, ওলিউল্লাহর দরবারে যাওয়ার জন্য পাগল ছিল, এখন যাই না। কেন? ওই বড় স্কলারের ওয়াজ শুনে বেশি সুন্দর ইংরেজিও বলে। তার ওয়াজ শুনতে শুনতে বক্তা হয়ে গেছে, এখন ও বন্দাও বেঈমান বানায় ছাড়ছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য ওয়াজ শোনার আগে ওয়াজকে দেখিয়েন,
সুন্নি জামাতে না বেঈমান? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সজাগ থাকার তৌফিক দিক, আমিন বলি। কি বলছিলাম? আমার আল্লাহ বলতেছে খবরদার এ ঈমানদাররা, মূসা আলাইহিস সালামের উম্মত যেভাবে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত, তোমরা আমার বন্ধুকে কষ্ট দিও না। মূসা আলাইহিস সালাম এলাকাতে আসছে, এই বনী ইসরাইল কি বলছে? ওগো মূসা, নাম ধরে ডাকতো। মূসা আলাইহিস সালাম তাদের রাসূল, কিন্তু নাম ধরে ডাকতো। আমরা কি আমাদের নবীকে নাম ধরে ডাকি? আল্লাহ বলছেন খবরদার, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। তোমরা আমার বন্ধুকে এইভাবে ডাকবা না যেভাবে তোমরা একে অপরকে নাম ধরে ডাকো। এই অমুকের বাবা, এই অমুকের ছেলে বলে ডাকো, এই বলে ডাক দাও। আমার বন্ধু নবীকে কোনো নাম ধরে ডাকবা না, কারো বাবা বলে ছেলে বলে ডাকবা না। আমার বন্ধুকে বিভিন্ন গুণে ডাক দিবা। সেজন্য আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে বলে আমরা নবীকে ডাকি। কথা বলুন ঠিক কিনা? এই অর্ডার কে দিয়েছেন? এটা সূরা নূর 63 নম্বর আয়াত। আমার বন্ধু নবীকে ওভাবে ডাকা যাবে না, নাম ধরে ডাকতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতরা কি বলতো? ইয়া মূসা, মানে তোর ভাই, ছোট ভাই। বলছে হারুন কই? আইনা হারুন। মূসা আলাইহিস সালাম যখন গেছেন বলছে আইনা হারুন, হারুন কই? মূসা আলাইহিস সালাম বলে কদ তাওয়াফাহুল্লাহ, আল্লাহ ওনাকে মৃত্যুবরণ করাইছেন। হ্যাঁ, কদ কাতালতাহু, আপনি তাকে মারছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কওমে বলতেছে মূসা আলাইহিস সালামকে, আপনি আপনার ভাইকে মেরে দাফন করে চলে আসছেন। এরা বলে কাইফা আকতুলুহু, আমি আমার ভাইকে কিভাবে মারি? ওয়া মাই আবনাহু, ওনার দুই ছেলে আমার সাথেই তো ছিল, ওনার দুই ছেলে তো আমার সাথেই ছিল। বলে না, আপনি মিথ্যা বলছেন, আপনার ভাইকে আপনি হত্যা করেছেন। এখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে পারছে না। বলে ঠিক আছে, আমার ভাই তো নবী ছিলেন, নবীরা মারা গেল কবরে জিন্দা হয়ে যায়। তোমরা 70 জন রেডি করো, আমাকে দাও 70 জন, তোমরা আমাকে সিলেক্ট করে দাও। আমি 70 জনকে নিয়ে আমার ভাইয়ের কবরে নিয়ে যাই। এরা জিজ্ঞেস করুক আমার ভাইকে মারছে কে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন রেডি করছেন? ওই 70 জনের কাফেলা বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের সাথে পাহাড়ে উঠলো। মূসা আলাইহিস সালাম দূর থেকে দেখা দিল, ওই যে দেখো আমার ভাইয়ের কবর, জিজ্ঞেস করো গা কে মারছে। আপনারা কেউ মারা গেলে কবর বার যদি জিজ্ঞেস করে আপনাকে কে মারছে, কিছু বলবে? কিন্তু হারুন ইসলাম বলবে কি না? কারণ উনি নবী ছিলেন, নবীরা কবরে কি জিন্দা। এরা গিয়ে বলছে, আদর করে বলছে, ইয়া মান কাতালাকা ইয়া হারুন, এ হারুন আপনাকে কে হত্যা করেছে? তারা আদর করে ডাক দিয়ে বলছে, ওগো হারুন আপনাকে কে হত্যা করেছে? তখন হারুন ইসলাম কবর থেকে উত্তর দিচ্ছেন, মা কাতালানি আহাদুন, সুবহানাল্লাহ, কেউ আমাকে হত্যা করে নাই। ওয়ালাকিন্নাল্লাহ তাওয়াফানি, আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমাকে ওয়াফাত দান করেছেন, আমাকে কেউ মারে নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উত্তর কে দিয়েছেন? আল্লাহ। উত্তর কে দিয়েছে? কোত্থেকে দিলেন? মারানা জিন্দা। তো হারুন ইসলাম যদি এভাবে উত্তর দিতে পারে, আমার নবী কম দিতে পারবে না বেশি দিতে পারবে? কেন আমাদের নবীর সাথে অন্য কোন নবীর তুলনা আছে? আমার নবী ছোট না বড়? नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला, मेरा काली। এই আওয়াজ দিয়ে হবে না, কলবে ডাক্কা লাগতে হবে, মোহব্বতে বলেন, মেরা কালি কমলিয়া वाला, मेरा काली कमलिया वाला, मेरा काली।
नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला मेरा काली उनका चेहरा जब के देखा उनका चेहरा जब के देखा शैतान का मुंह वकाला नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला मेरा काली अर्श मुवल्ला कैसा है किसी नबी ना गाया है रात वही थी मेराज की रब ने उनको दिखलाया है रब ने उनको दिखलाया है मेरे नबी है सबसे अफजल उम्मत बख्शने वाला मेरा काली कमलिया वाला नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला একটু জোরে বলুন মারহাবা আমাদের নবীর সাথে অন্য কোন নবীর তুলনা সেখানে উম্মত যদি বলে নবী এটা আমাদের মত এটি ছোট বিয়াদব না বড় বিয়াদব এই বিয়াদবের আলোচনা শুনবেন কখনো না সতর্ক থাকবেন আমাদের নবী নিজে বলেছেন সাহাবাদেরকে আইয়ুকুম মিথলি আমার মতো কে আছো ইন্নী আবি আমি রাত যাপন করি নবীজি বলেন আমি রাতে যখন ঘুমাই ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি আল্লাহ আমাকে পানাহার করাই দেয় আমরা ঘুমাইলে কেউ খাওয়াই দেই কিন্তু নবীজি বলেন আমি ঘুমাইলে আল্লাহ আমাকে খাওয়াই দেই কি খাওয়াই শুনেন খাওয়া মানে এটা এরকম খাবার না এটা রুহানি খাবার কি খাবার এটা কিরকম এটা আমার দিদার আল্লাহ দিদার দিয়ে দিতেন নবীজি ঘুমাইলে আল্লাহকে দেখে ফেলতেন আল্লাহকে দেখে ফেললে পানাহার করা লাগে না আমার আল্লাহকে দেখলে পানাহার হয়ে যায় এক শামাইলে তিরমিজিতে আছে আমার নবীজি দুপুরবেলা নামাজের পরে সবাইকে বিদায় দিলেন নবী হুজরায় পাকে ঢুকলেন কিছুক্ষণ পর নবীজি আবার বের হলেন দেখতেছে সিদ্দিক আকবর আসতেছে অথচ সিদ্দিক আকবর এতক্ষণ ছিল নবীজি বলে আবু বকর মালা কি হইছে তুমি কেন আসছো আবার লিমাদি জিতা কেন আসছো বলো আলজু ইয়া রাসূলুল্লাহ আলজু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ঘরে গেছি কিন্তু খাওয়ার টাইম হয়েছে খাওয়ার নাই অথচ সিদ্দিক আকবর বিরাট শিল্পপতি ছিলেন কথা বলুন ঠিক কিনা এখন ফকির হয়ে গেছেন নবীজির প্রেমে পড়ে সুবহানাল্লাহ বলেন নবীজির প্রেমে পড়লে কি হয়ে যায় আর একটু জোরে বলুন এটা মেশকাতে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মুগাফফালের হাদিস আপনারা বিরক্ত বোধ করছেন মনে হয় অবস্থা পিছনে কতগুলো এদিকে দিকে দেখে কি বিরিয়ানি দিচ্ছে নাকি বিরিয়ানি দিচ্ছে আপনাদের আমি যে বিরিয়ানি খাওয়াচ্ছি এগুলো খাইতে পারেন কিনা দেখেন এটা কিন্তু বড় মজার বিরিয়ানি না না অনেক টাইম হয়ে গেছে আসলে জোশের মধ্যে আছি তো টমি নাই আপনারা কিরকম আছেন জানি না আমি গোছাবো ইনশাল্লাহ একটু খেয়াল করে কি কষ্ট হচ্ছে কি বলে ইয়া রাসূল সিদ্দিক আকবরের আমার নবীর কাছে এক আশিক সাহাবা এসে বলছে ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন সাহাবারা আমার নবীকে কি বলতেন আমি আপনাকে ভালোবাসি তো নবীজি বলেন উনজুর মা তাকুল এ আমার সাহাবা কি বলছে একটু হোঁশ করে বলো দেখে শুনে বলো কি বলেছিলেন বলেন তো সবাই বলেন আমি আপনাকে কাকে বলতেন আর আমরা কারে বলি কথাটা ভালো
কিন্তু কথাটা যদি নবীর শানে হয়, ওলির শানে হয়, ইবাদত হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। এই ভালোবাসা যদি নোংরামি কাজে হয়, গুনাহের কাজে হয়, তখন ইবলিশ খুশি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তো নবীজি বললেন তুমি ভালো করে দেখে শুনে বলো। সাহাবা এবার বলছেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, খোদার কসম করে বলছি আমি আপনি নবীকে ভালোবাসি। তো আমার নবীজি বলছেন এ আমার সাহাবা, তুমি আমাকে ভালোবাসলে ইস্তাঈদ লিল ফাকর, মনোযোগ মনোযোগ, ইস্তাঈদ লিল ফাকর, তুমি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা যদি পেতে চাও ফকির হওয়ার জন্য রেডি হও। কি হওয়ার জন্য? আমরা কি ফকির হওয়ার জন্য রেডি? কেউ হব? সব তালাকে তালা, আরে বিল্ডিং। এই 15-20 বছর আগে এখানে অবস্থা কি ছিল, এখন কি? হ্যাঁ, জায়গা পাওয়া যায় এখন? জায়গাও তো কেউ বিক্রি করে না। এই জায়গা নিয়ে কবর যাবে গা, ঠিক কিনা? আমরা ধনী হতে প্রস্তুতি নিচ্ছি, হালাল হোক হারাম হোক এটা দরকার নাই, বিল্ডিং দরকার। কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বিল্ডিং এ কয়দিন রাখবে? রাখবে? দুনিয়া কে এ মুসাফির, আমরা দুনিয়ার কি? दुनिया के ए मुसाफिर मंजिल तेरी कब्र है, दुनिया के ए मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। অনেক বড় বড় মহল ছিল, এখন কবরে আছে নাই? না নাই। महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर। একটু জোরে বলুন। টাওয়ারের মালিক মারা গেছে, রিকশাওয়ালাও মারা গেছে, টাওয়ারের মালিকের কবর আলাদা, রিকশাওয়ালার কবর আলাদা, ঠিক কিনা? হ্যাঁ আছে, তাহলে হুঁশ আছে মাশাআল্লাহ। দুটোটা কিলেন না? ইনি একটু শিল্পপতি পয়সাওয়ালা ছিল, ওনারটা একটু আগে করে দাও, রিকশাওয়ালারটা একটু পিছনে দাও, দিবে নাকি? दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। একটু বলুন না সুবহানাল্লাহ। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, कभी বলছে তোমার এই চোখ দিয়ে কতটা জানাজা দেখছো, একটু বলো তো। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाई कितने मुर्दे, दफनाई कितने मुर्दे, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है।
কত লাশ দেখলা হাটে করে নিয়ে যাচ্ছে, একদিন তোমারও নিয়ে যাবে। তোমারে হাত দিয়ে কতজনকে কবরে ঢুকাই দিলা, আরেকদিন তোমাকে ঢুকানো হবে। अंजामों से तूने अपनी क्यों इतना बेखबर है? सुभान अल्लाह बोले। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाई कितने मुर्दे, दफनाई कितने मुर्दे, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মনে রাখা দরকার, সব ফেলে সেখানে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? বিল্ডিং যত বড় করি না কেন, মাসিক যত লক্ষ টাকার ভাড়া পাই নাই কেন, সব ফেলে অন্ধকার কবরে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আল্লাহ আমাদেরকে একটু স্মরণ রাখার তৌফিক দিন। কষ্ট পাচ্ছেন মনে হয়। কি বলছিলাম, কোত্থেকে গেছি মনে আছে আপনাদের? কি গেছেন কি আপনারা? কি বলছিলাম আমি? না, মুসা ইসলাম খবর থেকে তো আওয়াজ দেবে, আমরা কি দিতে পারবো? কেউ দিতে পারবো না। কিন্তু আল্লাহর নবী মুসা ইসলামের ভাই হারুন আলাইহিস সালাম খবর থেকে আওয়াজ দিয়ে উত্তর দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমরা পারবো? আমরা তো কবরে গিয়ে কি অবস্থা হবে সেটাও বলতে পারবো না। কার কবর জান্নাত হয়, কার কবর জাহান্নাম হয়, এটা প্রস্তুতির উপর নির্ভর। কথা বলুন ঠিক কিনা? যারা নবীজির শরীয়ত সুন্নাতকে গুরুত্ব দিয়ে কবরে যায়, এদের কবর জান্নাত হয়ে যায়। আর যারা ইবলিশের পিছে পিছে চলে, নাই নামাজ, নাই কালাম, নাই শরীয়ত, নাই হালাল, নাই হারাম, যাচাই বাছা, মনে যা চাই তা করে, যা ইচ্ছা তা দেখে, যা ইচ্ছা তা শুনে, যা ইচ্ছা তা খায়, এভাবে চলে চলে কবরে গেলে কবরে এটা কিয়ামত পর্যন্তের জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? এই ওয়াজ ও নসিহতের মূল উদ্দেশ্য হচ্ছে কবর আখিরাতের স্মরণ করাই দেওয়া। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দিক, আমিন বলি। কোন বান্দা মারা যাবে, কবরে ঢুকাই দিবে, এই খবর যদি, এই স্মরণ যদি থাকে, ওই বান্দা বেনামাজি থাকতে পারে না। ঠিক কিনা? সে নিজে নিজে নামাজি হয়ে যাবে। সে হারামখোর হইতে পারে না, সে সুদখোর ঘুষখোর হইতে পারে না, সে জুলুমবাজ হতে পারে না, সে আরেকজনের জায়গা দখল করতে পারে না। সে নিজেকে নিজে শুধরায় ফেলবে, আখিরাতের প্রস্তুতি নিতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু স্মরণ রাখার তৌফিক দান করুন। তাহলে আমাদের বড় আকীদা হলো নবীগণ কবরের জিন্দা না, মরা। কিন্তু আহলে হাদিস এরা বলে নবী মারা গেছে, মাটির সাথে মিশে গেছে। যারা বলে নবী মরা, এখন এদের ঈমান কি জিন্দা না? এদের ঈমানও কি? ঈমান মরে গেলে আমলকে, নামাজকে মারতে হয় না। নামাজ আমল বলে আমি ওঠু মরে যাই, ঠিক কিনা? ঈমান মারা গেলে আমল ওঠু মারা যায়। আমরা কি চাই আমাদের আমল নষ্ট হয়ে যাক? তাহলে ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে গেলে আকায়েদে আহলে সুন্নাতে অটুট থাকতে হবে। আমি 2টা ফেরকার কথা বলেছিলাম এই যুগের বড় মারাত্মক। একটার নাম কি? আহলে হাদিস, ঠিক না? আরেকটার নাম শিয়া। রাঙ্গুনিয়ার মধ্যে এক শিয়া আজান সহ পাল্টে ফেলছে। সে আজানের মধ্যে হযরত আলীর নাম ঢুকে দিছে। ও শিয়ারা যে আজান দেয় ইরানে, এই আজানটা এখানে চালু করে দিছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জায়গায় জায়গায় বিভিন্ন দরবারে সুন্নি ভেষে শিয়া ঢুকে গেছে। চিনবেন কিভাবে শিয়া?
নবীর কোন সাহাবাকে গালি দিতে দেখলে, নবীর কোন সাহাবীকে গালি দিতে দেখলে চিনে ফেলবেন এই সুন্নি নাই, সে কি হয়ে গেছে। বিশেষ করে হযরতে আমিরে মুয়াবিয়া নবীজির সাহাবী, এই আমিরে মুয়াবিয়াকে গালি দেওয়া আলা হযরত বলছেন শিয়া সিনার আলামত। নাউজুবিল্লাহ বলেন। মাওলা আলীকে গালি দিলে খারেজি চিনার আলামত। খারেজিরা মাওলা আলীকে গালি দেয়, আর শিয়ারা হযরতে আমিরে মুয়াবিয়াকে গালি দেয়। সুন্নি কারা মাওলা আলীকে মহব্বত করি, কোন সাহাবীকে গালি দেই না। আমরা সাহাবীদের গালি দিই না, আমরা সাহাবীদের আলোচনা যেটা ভালো সেটাই করি। কথা বলুন ঠিক কিনা। কোন সাহাবের বিপক্ষে আমরা দাঁড়াই না, অবস্থান করি না, আমরা সাহাবীদের পক্ষে আছি। কথা বলুন ঠিক কিনা। এরা বলছে গোস পাকের মাহফিল, একটু গোস পাকের নাত পড়তে মনাকাবাতের কি গোস পাক সেই বগদাদ, ইনার আলোচনা জমিনও চলে আসমানও চলছে। গোস পাকের মাহফিল শুধু আপনারা করেন না, ফেরেশতারা বলে এই গোস পাক এটা শুধু তোমাদের পীর না, এটা আমাদেরও পীর। সেজন্য ফেরেশতারা মাহফিল করে কোথায়? এই মাহফিলের নাম গিয়ারবি শরীফ। গোস পাকের মাহফিলের নাম কি? গিয়ারবি শরীফ। সেজন্য ইন্ডিয়ার মেদিনীপুর শেখ বলতেছেন, আরো 150 বছর আগে লিখেছেন, কি বলেছেন? ভিরদে জবান হে সুবহ মাসা গিয়ারবি শরীফ। সুবহানাল্লাহ। ভিরদে জবান है सुबह मसा 11वीं शरीफ, करते हैं अहले अर्दो सामा, करते हैं अहले अर्दो सामा 11वीं शरीफ। সবাই একসাথে 11वीं শরীফ বলতে পারবেন না? বলেন না। करते हैं अहले अर्दो सामा 11वीं खुद 12वीं शरीफ जो करते थे गौसे पाक, खुद 12वीं शरीफ जो करते थे गौसे पाक, हक से हुई भी उनको आता, हक से हुई भी उनको आता 11वीं शरीफ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গোস পাক সেই বাগদাদ, যার মহব্বত অন্তরে ধারণ করে যদি কবর নেন, এই টিকেটটা কবরও কাজে আসবে। কিয়ামতের ময়দানও গোসে পাকের গোসিয়তের টিকেট কাজে আসবে। এক আশিক বলে, ভাই কিয়ামতের ময়দানে যখন আমাকে ফেরেশতা ধরবে আমার গুনাহের কারণে, কোথায় যাচ্ছ? জান্নাতে যাইতে দিবে না। তো আমি তাড়াতাড়ি কার্ড দেখাই দিব। কার্ডটা কার? একটু জোরে বলেন না কার? আর বলবো, ফরিश्तों रोकते क्यों मुझे जन्नत में जाने से। এই ফেরেশতা আমাকে বাধা দিচ্ছে কেন জান্নাতে যাইতে? फरिश्तों रोकते हो क्यों मुझे जन्नत में जाने से, ये देखो हाथ में दामन है किसी का, ये देखो हाथ में दामन है किसी का। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। গোস পাকের নাম কিয়ামত কাম আসবে, ঠিক কিনা? আল্লাহ সেই গোস পাক যাকে আমার আল্লাহ সমস্ত ওলিউল্লাহদের সরদার বানিয়েছেন, আমাদের নবীকে বানিয়েছেন সমস্ত নবীদের সরদার, বড় পীরকে বানিয়েছেন সমস্ত শাহে জিলানী কুতুবে রব্বানী, শাহে জিলানী
कुतुबे रब्बानी महबूबे सुबहान, वो है वलियों के सुल्तान, वो है আরেকটু আওয়াজে, वो है शाह जिलानी कुतुब रब्बानी, शाह जिलानी कुतुब रब्बानी महबूबे सुबहान, वो है वलियों के सुल्तान, वो है उठ करके मुर्दों को जिलाए, 12 बरस की कश्ती तराए, 12 बरस की उठ करके मुर्दों को जिलाए, 12 बरस की कश्ती तराए, 12 बरस की कश्ती तराए, लाखों की बिगड़ी बनाए, चोर को भी अब्दाल बनाए, चोर को भी আরেকটু বড় করে বলেন, একটু কলবে লাগুক। चोर को भी अब्दाल बनाए, चोर को भी अब्दाल बनाए, ऐसी करामती देख कर सारी दुनिया है हैरान, वो है वलियों के सुल्तान, वो है अरे तो जुरे, वो है शाह जिलानी कुतुब रब्बानी, शाह जिलानी कुतुब रब्बानी महबूबे सुबहान, वो है वलियों के सुल्तान, वो है वलियों के सरदार मेरे गौसे आजम जीलानी, गौसे आजम जीलानी, गौसे একটু মহব্বতে বলতে হবে, গৌসে আজম জিলানী, গৌসে সবাই বলছে না মনে হয়, একটু মহব্বতে বলেন না, গৌস পাকের জিকিরটা হয়ে যাক। গৌসে আজম জিলানী, গৌসে আজম, गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर अल्लाह, मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल, सबकी झोली भर देते हैं, ऐसे हैं दजपाल, हम पर भी एक नजर करम हो, हम पर भी चांद चांद কয়টা নজর, কয়টা নজর, একটাই যথেষ্ট, আমিন বলেন না। हम पर भी एक नजर करम हो, हम पर भी एक नजर करम हो, हम पर भी एक नजर करम हो, ए पीराने पीर गौसे आजम दस्तगीर अल्लाह गनी, वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम जुरे, गौसे কয়টা নজর, কেউ যদি একটা নজর পায় অবস্থা কি হবে। उनकी नजरे करम जिस पे एक बार हो, দুইবার লাগবে না, কয়বার, उनकी नजरे करम जिस पे एक बार हो, उसको दुनिया में अल्लाह का दीदार हो।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়বার? उनकी नजरे करम जिस पे एक बार हो उसको दुनिया में अल्लाह का दीदार हो। देख लो गौसुल आजम की क्या शान है, गौसुल आजम पे दिल मेरा कुर्बान है। गौस उनकी कदमों के सदके, उनकी कदमों के सदके मेरी जान है, उनकी कदमों के सदके मेरी जान है। गौसे आजम पे दिल मेरा, गौसे आजम पे दिल मेरा, सच्चे दिल से जो भी उनको आवाज दे। एकोनो डाक दिले आसे कि ना, कि मुख থেকে দিলে হবে? सच्चे दिल, सच्चे दिल से जो भी उनको आवाज दे उसकी इमदाद को गौस आ जाएंगे। আসবে কি না? ক্ষমতা কে দিয়েছেন? सच्चे दिल से जो भी उनको आवाज दे उसकी इमदाद को गौस आ जाएंगे। ये अकीदा ये मेरा ईमान है, ये अकीदा ये मेरा ईमान है। गौसे आजम पे, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। अल्लाह कबूल करो, आमीन बोलें।